আজকে আমরা দেখব কিভাবে BDRN এর ভি সেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনারা জুমের সাহায্যে ক্লাস নিতে পারেন। তো যে সকল বিশ্ববিদ্যালয় অলরেডি BDRN এর সাথে কানেক্টেড, তাদের লিস্ট এখানে আছে, তারাই কেবল এই রেজিস্ট্রেশন করতে পারে। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে vsession ডট bdren.net.pd এই অ্যাড্রেসে যাব। যে এই অ্যাড্রেসে গেলে এখানে রেজিস্ট্রেশনের পেজ আসবে। আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলে এই পেজটা আসবে। তো আমরা প্রথমে আমরা আমাদের ফুল নেম লিখলাম। আমি আমারটা দিচ্ছি। দেন এখানে আপনার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, যেটা আপনার ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে তো সেটা দিয়ে করতে পারেন। আমি দেখি আমার পার্সোনালটা দিয়ে ট্রাই করি। দেন একটা পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। যে এখানে আপনার ফোন নাম্বার দিবেন উইথ কান্ট্রি কোড। তো 880 তো এখানে আপনার ইউনিভার্সিটির লিস্ট আপনি সার্চ করে বের করেন। যেমন আমার গণ বিশ্ববিদ্যালয়, তো এটা আমি সিলেক্ট করলাম। দেন ডেজিগনেশন, দেন আপনার ফ্যাকাল্টির নাম, ফিজিক্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট আপনার দেন এটা আপনার ইউনিভার্সিটিতে প্রোফাইল, মানে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে এভাবে সবার ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল। তো আমি আমারটা নিয়ে নিচ্ছি। এখান থেকে ক্লিক করার পরে এখানে আপনার লিঙ্ক, যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এটা তারা ভেরিফাই করবে যে আপনি আসলেই ফ্যাকাল্টি মেম্বার। দেন এখানে রেজিস্টার ক্লিক করার পরে তারা একটা ভেরিফিকেশন কোড আমার ইমেলে সেন্ড করবে। আমি আমার ইমেলে অলরেডি ঢুকে আছি, দেখি যে এটা অলরেডি চলে আসছে। তো BDRN ভি সেশন, এখান থেকে আমি এই যে আমার ভেরিফিকেশন কোড সেটা কপি করে নিচ্ছি, সাবমিট করে ভেরিফাই। হ্যাঁ, তো ওরা অলরেডি এটা নিয়ে গেছে। ওরা 24 ঘন্টার মধ্যে এটাকে কনফার্মেশন করে দেন, আমাদের কনফার্মেশন মেইল পাঠাবে। ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের কাছে এখন কনফার্মেশন মেসেজটা চলে এসছে। তো এই সেই মেসেজ। তো আমরা ওপেন করি। তো এখানে কংগ্রাচুলেশন বলছে যে আমার ভিসেশন অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। তো এখন আমি আমার ভিসেশন অ্যাকাউন্টে প্রবেশ করি। এই আমার ইউজার আইডি পাসওয়ার্ড আমি অলরেডি টাইপ করে রেখেছি, লগ ইন করলাম। তো এই ভি সেশনের আইডি। এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। সেটা শিডিউল ক্রিয়েটটা আমরা একটু পরে দেখাই। সেটা আপকামিং সেশন, মানে আমি যখন শিডিউল ক্রিয়েট করবো এখানে আপকামিং সেশনগুলো দেখাবে, পাস সেশন, আর্কাইভ, দেন আমি ক্লাস রেকর্ড করলে এগুলো থাকবে। এবং ইউনিভার্সিটি সেশনটা যে আমার ইউনিভার্সিটির আর কয়জন মেম্বার কে কখন ক্লাস নিচ্ছে সেগুলো এখানে শিডিউল ওয়াইজ দেখাবে। তো ঠিক আছে, আমরা এখন একটা শিডিউল ক্রিয়েট করে নিই। তো শিডিউল ক্রিয়েটে ক্লিক করলে এরকম পেজ আসবে যে আপনি কখন ক্লাস কোনটা নেবেন সেটা শিডিউল। আরেকটা কথা বলে রাখি, যদি কারো এই শিডিউল ক্রিয়েটের যদি অপশন না আসে, সে অবশ্যই ওদের কাস্টমার কেয়ারের সাপোর্টের নাম্বারে ফোন দিবেন, তাহলে ওরা অ্যাক্টিভ করে দিবে।
আমারটাও প্রথমে ছিল না, পরে আমি ফোন দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করিয়ে নিয়েছি। তো আমরা এখানে একটা সেশন ক্রিয়েট করি। সাপোজ আমরা হচ্ছে একটা ক্লাস নিতে চাই, সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইন। টাইম দিচ্ছি হচ্ছে শিডিউল হচ্ছে দিচ্ছি দিচ্ছি আজকে দিচ্ছি। দেখুন এখানে 30 মিনিট, আপনি কয় মিনিটের ক্লাস নেবেন, ডিউরেশনটা এখানে হচ্ছে 60 মিনিট দিলাম। এখানে পাসওয়ার্ড যদি ইউজ করেন, যে কোন পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টরা ঢুকবে, দেন এনেবল ওয়েটিং রুম, যে কেউ জয়েন করার সময় তার হচ্ছে তাকে মানে অ্যাডমিট করার জন্য আপনাকে নোটিফিকেশন আসবে, তাহলে হচ্ছে এনেবল দিয়ে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখে দেখে ঢুকাতে পারবেন ক্লাসে। আর পাসওয়ার্ড হচ্ছে দিলে পাসওয়ার্ড চাবে, ওরা যখন ঢুকতে যাবে ওদের কাছে পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসটা ক্রিয়েট করে দিই, সেভ দিলাম। এই তো তো আমার হচ্ছে শিডিউলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে কি 26 মিনিট 7 পর ক্লাস শুরু হবে। আর এটা হচ্ছে আমার সেশন আইডি, অথবা আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। এই লিঙ্কে হচ্ছে ওরা ক্লিক করলে, যখন ক্লিক করবে তখন হচ্ছে ওরা ক্লাসে ঢুকতে পারবে। আপনি এটাকে হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ বা কপি করে হচ্ছে ফেসবুকে হচ্ছে শেয়ার করতে পারেন ওদের সাথে। আপনি এখান থেকে শিডিউল এডিট ডিলেট এগুলো করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ এই পর্যন্ত।